আপনারা এই যে গত গত ঢাকা ইউনিভার্সিটির নির্বাচনটা দেখলেন না? এখানে অন্যান্য বারের থেকে অনেক ভালো নির্বাচন হয়েছে না? এর আইন শৃঙ্খলা ভালোভাবে চলছে না? এরকম আইন শৃঙ্খলা পরিস্থিতি হয়তো একটু খারাপ হচ্ছে, এখন আবার ভালো আছে। এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি। আপনার ওই ভাইয়েরা সবাই জানেন যে আমরা বিভিন্ন বাহিনীগুলিকে কিন্তু ট্রেনিং শুরু করে দিচ্ছি। সেদিন আমরা পুলিশের ট্রেনিংটা কিন্তু উদ্বোধনও করা হয়েছে, আপনাদের অনেকেই ছিল। আমরা তো আমাদের যেগুলি করার আমরা কিন্তু শুরু করে দিছি এবং আমরা আশা করব নির্বাচনটা খুব শান্তিপূর্ণ, সুষ্ঠুভাবে এবং খুব উৎসব মুখর হবে। যেমন ঢাকা ইউনিভার্সিটির নির্বাচনটা একটা উৎসব মুখর ছিল, এটা একটা উৎসব মুখর। ঢাকা ইউনিভার্সিটির নির্বাচনের ক্ষেত্রে যেটা হয়েছে, এটা তো নির্দিষ্ট একটি জায়গা ছিল কিংবা জনবলের বিষয়টি ছিল। এখানে যেহেতু ওই সময় ক্ষেত্রে জাতীয় সংসদে অনেক, সেই সময় আবার আমাদের জনবল অনেক বেশি থাকবে। এখানে তো আর আমরা বাইরেতেই কোনো জনবল আনি নেই, এটা ঢাকার জনবল দা করা হয়েছে। সেই জন্য তো আমাকে বিভিন্ন জায়গায় জনবল আছে, তাদের দা করা হবে। প্লাস সেনাবাহিনী তো আমরা এখানে কোনো নেই, সেই সময় প্রায় 80,000 সেনাবাহিনী থাকবে। তারপরে আপনার নৌবাহিনী থাকবে, আপনার এয়ারফোর্স থাকবে, বিমান বাহিনী থাকবে, তারপরে আপনার সেই সময় বিজিবি থাকবে, র্যাব থাকবে, আনসার থাকবে, আর আমার পুলিশ বাহিনী তো থাকবেই। এইটা ব্যাপারে শোনেন, এইটা ব্যাপারে অনেকে অনেক প্রশ্ন করছে, ওটার উত্তর তো বহুবার দেওয়া হয়েছে। এখন আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন জাহাঙ্গীরনগর নির্বাচনটাও যেন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে উৎসব মুখরভাবে। আমি আজকে যে পাসপোর্টটা অফিসে ঘুরলেন স্যার, এটা কি অবস্থা, কেন, মানে কি কারণে, কি অভিযোগের ভিত্তিতে? না, কোনো অভিযোগের ভিত্তিতে না। আমি ওই আগে পাসপোর্টের যেই সময়টা লাগতো, এই সময়টা কিন্তু আগের থেকে অনেক কমায় আনা হয়েছে। এটা আপনারা কথা বলে দেখছেন, এইটা আরও কমায় আনন্দ যায় কিনা। প্লাস আপনারা জানেন যে আমরা একটা নাগরিক সেবা কেন্দ্র খোলা, দু এক জায়গায় খোলা হয়ে গেছে, অন্যান্যগুলো খোলা হবে। ওই জায়গা থেকে যেন নাগরিক সেবা কেন্দ্র থেকে পাসপোর্টটা পেতে পারে। আর পাসপোর্টটা পাওয়ার সুবিধার জন্য ওই যে আমাদের পুলিশ ভেরিফিকেশন কিন্তু উঠাই দিচ্ছে। আর এই যে আপনি আজকেও দেখলেন যে আজকেই ফিঙ্গার স্ক্রিন দিয়া, এই 12টার সময় দিয়া, এখনই কিন্তু সে পাসপোর্ট পেয়ে যাবে। স্যার আমি ওইটা যে আমার ডিজি মহোদয় বলছেন যে জনবল সংখ্যা কমের কারণে এই যে বিলম্বিত হচ্ছে। এখন শুনুন, সব জায়গায় তো কিছু পুলিশ, আনসার, বিজেপি জায়গায়, সব জায়গায় আপনারা জনবল নিয়োগ দিচ্ছেন এই সরকারের আমল, প্রচুর পরিমাণ জনবল। পাসপোর্টের ট্রেকের ক্ষেত্রে আপনারা কেন পিছিয়ে আছেন? পাসপোর্টের ক্ষেত্রে আমরা জনবল নিয়োগ দিচ্ছি, বাট ইসের জন্য, এই ইলেকশনের জন্য এই বাহিনীগুলির ক্ষেত্রে একটু বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে ইলেকশনের জন্য। বাট এদের ক্ষেত্রেও কোনো জনবল যেন ঘাটতি না থাকে ব্যবস্থা করা হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভালো থেকে।